হাই বন্ধুরা, আমি পূর্ণিমা। আপনারা দেখছেন পূর্ণিমা রান্নাঘর। তা আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি বানাবো নিরামিষ ডুমুরের তরকারি। ডুমুর খুব স্বাস্থ্যকর খাবার। এবার আমি ডুমুরগুলোকে কেটে নেব। কচি ডুমুরগুলো আমি দুফালা করে কেটে নেব, আর পাকা ডুমুরগুলো আমি গায়ের পাশে পাশে কেটে নেব ও মাঝখানের বীজটা ফেলে দেব। সব ডুমুরগুলো আমি এভাবে কেটে নিয়েছি। আপনারা 10 মিনিট ডুমুরগুলোকে ভিজিয়ে রাখবেন, কারণ ডুমুরের কষটা বেরিয়ে যাবে। আপনারা পারলে আগের দিন থেকে ডুমুরটা কেটে রাখবেন, কারণ ডুমুরটা কাটতে তো অনেকটা সময় লাগে। তো দেখুন বন্ধুরা, ডুমুরের জলটার মধ্যে কতটা কষটা বেরিয়েছে। এবার আমি একটা কড়াইয়ে কিছুটা জল নিয়ে নিলাম। জলের মধ্যে কিছুটা হলুদ ও কিছুটা নুন দিয়ে দিলাম ও সেদ্ধ হওয়ার জন্য ডুমুরগুলো দিয়ে দিলাম। এই ডুমুরগুলো আমি 10 মিনিট সেদ্ধ করতে দিলাম। ডুমুরটা সেদ্ধ হতে হতে আমি একটা মশলা বানিয়ে নেব। একটা বাটির মধ্যে আমি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ জিরা গুঁড়ো আর হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি মশলাটার মধ্যে কিছুটা জল দিয়ে নিলাম ও একটা চামচ দিয়ে গুলে নিলাম। ডুমুরটা অনেকটাই সিদ্ধ হয়ে এসছে। এবার আমি ওটাকে একটা ঝুড়ির মধ্যে নামিয়ে নেব। এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে দেব। তেলটা হয়ে আসলে আলুগুলো এবার ভেজে নেব। আলুগুলো এবার আমি একটু নাড়িয়ে নেব ও এপিট ওপিট করে ভেজে নেব। আলুটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি একটা পাত্রে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা ও একটু গোটা জিরা দিয়ে দিলাম। মশলাটা ভালো সেন্ট উঠে গেলে আগের থেকে ভিজিয়ে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম। মশলাটা আমি এবার ভালো মতো কষিয়ে নেব। এই মশলার মধ্যেই আমি 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। মশলাটা আমি ভালো করে নাড়িয়ে নিলাম। কয়েক মিনিট মশলাটা আমি ভালো মতো কষিয়ে নেব। এই মশলার মধ্যে আমি 1 বাটি পেস্ট করা টমেটো দিয়ে দিলাম। আরও একবার আমি মশলাটাকে কষে নেব। এবার এই মশলার মধ্যে ডুমুরটা দিয়ে দিয়েছি। ডুমুরের মধ্যে এবার ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম। এবার এই সবগুলো আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। সিদ্ধ করার সময় যেহেতু আমি নুন দিয়েছিলাম, তাই আমি হাফ চামচ নুন দিয়ে দিলাম ও 1 চামচ চিনি দিলাম। এবার একটু ভালো করে নাড়িয়ে নেব। মশলাটা অনেকক্ষণই কষানো হয়ে গেছে। এবার আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দেব। আলুটা সিদ্ধ হওয়ার জন্য 5 মিনিট চাপা দিয়ে দিলাম। এবার আমি ঢাকাটা খুলব ও দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা। আলুটা ভালো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। সবার শেষে 1 চামচ ঘি দিয়ে দিলাম। তো আমাদের রেসিপিটি রেডি হয়ে গেছে। রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।